আজকে একটি নতুন রান্না করবে আমার ছোটো বোন। ফার্স্টে হচ্ছে দেখতে পাচ্ছেন সসেসগুলো সুন্দর করে কেটে নেওয়া হলো। দেন হচ্ছে একটা ডিমের সাহায্যে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেওয়ার পর এই পরোটার উপর দেন হচ্ছে ডিমগুলো ছেড়ে দেওয়া হয়েছে। অ্যান্ড সসেসগুলো সাইজ মতো কেটে নিয়ে এই সসেসগুলো সবগুলো হচ্ছে এই পরোটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেবে। অ্যান্ড এই সসেসটা যদিও মানে কেনা সসেস যেটাকে, তো যার কারণে ও প্ল্যানিং করেছে যে নেক্সট ডে ও নিজে ঘরোয়াভাবে সসেস তৈরি করবে। এটা নাকি অলরেডি শিখে গিয়েছে, সো এটা আরেকটা গুড নিউজ। সো যাই হোক, ওর হাতের এই পরোটাটা এর আগে একবার খেয়েছিলাম, সেটা আবার রেডিমেড পরোটা ছিল। সো আজকেরটা আবার আটা রুটির পরোটা ঘরে রেডি করা থাকে, সো ওইটা দিয়ে আজকে বানাচ্ছে। এটা হচ্ছে আরেকটা জাস্ট ট্রাই করা আরেকভাবে। সো এই তো পরোটার মধ্যে ডিম দেওয়ার পর তারপর হচ্ছে ভালোভাবে ভাজার পর দেন পরিমাণ মতো তেল দেওয়ার পর এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম মন মতো ভেজে নেওয়া হচ্ছে। অ্যান্ড এটা একদম ভালোভাবে লাল লাল করে পরোটাটা ভেজে নেওয়ার পর আমার তো জিভে অলরেডি জল চলে আসে যে এইটা হচ্ছে সকলের বিকেলের নাস্তা হিসেবে একদম বেস্ট। সো এই তো একটা ছুরির সাহায্যে এটাকে দুই ভাগ করে নিলাম, দুই বোন দুই প্লেটে নিয়ে নিলাম, অ্যান্ড সাথে হচ্ছে সসটাকে অ্যাড করে নিলাম। এটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে এবং অনেক বেশি মজা হয়েছে। সো সবাই এভাবে রান্না করে খেতে পারেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।